আবার সেই ঘটনাস্থল, সেই কুমিল্লা। সেই কুমিল্লা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। 2021 সালে এই কুমিল্লা গোটা বাংলাদেশ তো বটেই, কুমিল্লার ঘটনা সারা পৃথিবীব্যাপী ব্যাপকভাবে ছড়িয়েছিল। খোদ আমেরিকার সেই এখন সেই তাদের যে ওই ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্টগুলো আছে, তাদের প্রধান তুলসী গ্যাবার্ট পর্যন্ত এই কুমিল্লার ঘটনা নিয়ে অনেক সময় অনেক কথা বলছে। তো তখন হচ্ছে দুর্বৃত্তরা কোরআন রেখে দিলেও সকালবেলায় কিন্তু সেই দুর্বৃত্তদের লোকজন এসে হিন্দুদেরকেই দোষী সাব্যস্ত করে, তাই না? যে হনুমানের পায়ের নিচে নাকি কোরআন রাখছিল। তারপর অবশ্য জানা গেল যে ওই ইকবাল নামে এক লোক এটা করছিল, কিন্তু ঘটনা তো ছিল সুপরিকল্পিত, যাতে করে শত শত হিন্দুদের বাড়িঘর আক্রান্ত হয়েছিল, বেশ কয়েকজন লোকজন মারা গেছিল। তো সেই ওই একই কুমিল্লাতে এইবার কোরআনের পরিবর্তে কি হয়েছে, সেখানে নাকি ককটেল রেখে গেছে। তো এই জন্যে খবর দিয়েছে কি, যে কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের খেয়াল করতে হবে শব্দটা কি, দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিত সহ আহত 4। দেখছেন যে খবরটা দিবে, কিন্তু সেটা জেনুইনলিও দিবে না। রোজা রমজান মাস, তো মমিন মুসলমান কোনো আকাম কুকাম করলে অন্য মমিন মুসলমানদের দায়িত্ব কি, সেটা গোপন করে যায়, এটা নবীর নির্দেশ, রাইট? এখন এই কি পত্রিকায় জানি খবর দিয়েছে, সমকাল নাকি এরকম কি জানি পত্রিকায় দিয়েছে আর কি। এখন যারা খবর এটা ছাপিয়েছে তারা তো মমিন মুসলমান, এবং তারা তো রোজা রমজানের মধ্যে সিয়াম সাধনায় লিপ্ত, তাই না? তারা কি অন্য মমিন মুসলমান কিছু করলে সেটাকে কি এখানে প্রচার করবে? তখন তারা হয়ে যাবে কি দুর্বৃত্ত, রাইট? তারা হয়ে যাবে দুর্বৃত্ত। এরা কিন্তু আর মমিন মুসলমান নাই, এখন দুর্বৃত্ত, এবং এদেরকে কিন্তু চিহ্নিতও করা যাবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রেখে দেওয়া ককটেল বিস্ফোরণ। আচ্ছা, ককটেল কি কোনো টাইম বোমা নাকি? চিন্তা করে দেখেন যে মমিন মুসলমানদের দোষ ত্রুটি গোপন করার জন্য ন্যারেটিভ কীভাবে চেঞ্জ করে, মানে বলা যায় অনেকটা নির্লজ্জের মতো, তাই না? এবং এরা মনে করে যে এইভাবে ন্যারেটিভ দিলে মানুষজন কিছুই মনে করবে না এবং এটাকে গ্রহণ করবে। দেখেন কি নির্লজ্জের মতো ন্যারেটিভ দিয়েছে, রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ। বলেন তো যে রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ কিভাবে হয়? ভাই, ককটেল কি কোনো ওই টাইম বোমা যে নির্দিষ্ট সময় পরে বিস্ফোরিত হবে? ককটেল তো ভাই হাতে বানায়, তাই না? ওই যে বিভিন্ন যে বারুদ টারুদ আছে ওইগুলো একত্রিত করে তারপরে তার উপরে কাগজ মুড়ে দিয়ে দড়ি টড়ি দিয়ে বা সুতা টুতে দিয়ে শক্ত করে বাঁধে, তো তারপরে ওইটা ছুঁড়ে মারলে বিস্ফোরিত হয় আর কি, যেটাকে আমরা বলি হাত বোমা সহজ ভাষায়। ওই আগে যেমন আমরা পটকা ফুটাইতাম ওই কিসিমের, তো আগে পটকা যেগুলো ফুটাইতাম ওগুলো ছিল ছোটো, আর এগুলো একটু বড়, এই আর কি। ককটেল আর পটকার মধ্যে তো আসলে তেমন কোনো তফাৎ নেই। তবে ককটেলের মধ্যে অনেক সময় আবার ওই যে ওই ধাতব বিভিন্ন খণ্ড থাকে, অর্থাৎ এটা যখন ফুটে যায় তখন চতুর্দিকে ওই ধাতব খণ্ডগুলো ছুটে যায়, তো তো আহত হয় আর কি। কিন্তু এখানে এই যে বর্ণনা করছে রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, তার মানে ককটেল হয়ে গেছে এখন দুর্বৃত্তদের হাতে পড়ে এখন হয়ে গেছে টাইম বোমা, রাইট? ঘটনা আসলে কি? ঘটনা আসলে দুর্বৃত্তরা ওখানে ককটেল নিক্ষেপ করছে, এই তো দুর্বৃত্তরা ককটেল ওখানে নিক্ষেপ করছে। তো ভাই, এইটা বলতে সমস্যা কি? যেখানে মমিনদের আসল পরিচয় লুকায় এখানে বলা হচ্ছে দুর্বৃত্ত, ভালো কথা। তো দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করছিল, এটা বললে তো তেমন কিছু যাইতো না, তাই না? তো এখন এই দুর্বৃত্ত কে বা কারা, এটা তো সবাই জানে, এটা তাদের পরিচয় সবাই জানে, কারণ পূজায় হিন্দুরা পূজা টুজা দিচ্ছে, রাইট? তো সেখানে কে বা কারা ওই ককটেল ফুটাতে যাবে বলেন? তাদের মানে এখানে যে বা যারাই সন্ত্রাস সৃষ্টি করতে যাবে তাদের তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তো এখানে যে ককটেল ছুঁড়ে মারছে, তো তাতে তাদের কি এই যে সন্ত্রাস সৃষ্টি, এটা কিন্তু এই যে নবীর সে হাদিসের কথা মনে পড়ে যায়। নবী বলছেন
আল্লাহ আমাকে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বিজয়ী করেছেন। হ্যাঁ, আল্লাহ নবী কিন্তু এই কথা বলছেন, হাদিসে আছে, বহুবার বহুভাবে সেই হাদিস আমরা রেফারেন্স দিয়েছি, তাই না? কিন্তু কে শুনে কার কথা? নবী নিজে বলছে যে সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে বিজয়ী করা হয়েছে, সেখানে তাহলে কিছু লোক তো ওই সন্ত্রাস সৃষ্টি করবেই নবীর দেখানো পথে, সোজা হিসাব। এগুলো লুকায় সাফায় তো কোনো লাভ নেই, এগুলো লুকায় সাফায় তো কোনো লাভ নেই, তাই না? তো এখানে কিভাবে এদেরকে বিজয়ী করতে হবে? কারণ হিন্দুরা এই যে বাংলাদেশে এখনও 9-10% আছে, এটা তো সত্য, এবং এদের কারণে কিন্তু বাংলাদেশে বস্তুত ওই যে ইসলামী শাসন কায়েম করা যাচ্ছে না। এদের কারণে কিন্তু বাংলাদেশে পরিপূর্ণ ইসলামী শাসন কায়েম করা যাচ্ছে না। এবং গত 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছিল, একেবারে লাস্ট মোমেন্টে আমার যেটা মনে হয় ভারত হার্ট অ্যান্ড সোল ওই আমেরিকার সাথে লিয়াজোগ করে বাংলাদেশে যে ইসলামী শাসন মানে জামাত ইসলামের বিজয়কে ঠেকিয়ে দিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাংলাদেশে মানে বহু ভিডিওতে বলেছি যে বাংলাদেশে কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার কথা, যদিও পরবর্তীতে বিএনপি ক্ষমতায় গেছে। কিন্তু বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, এই বিভিন্ন সময় যে সাক্ষাৎকারটার ইত্যাদি ইত্যাদি দেখে, আর আমি নিজেও তো বাংলাদেশের মানুষের মন মানসিকতা আমি জানি যে এরা আসলে কী চায়, এবং তা থেকে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করতাম। এবং আমার ভবিষ্যৎবাণী যে কতটা রাইট সেটা কিন্তু ওই যে পরবর্তীতে পরিবেশ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিল, যে একজন মহিলা, তাই না, রিজওয়ানা, সে কিন্তু পরবর্তীতে একটা সাক্ষাৎকারে বলে দিয়েছে যে 168টা সিটে জামাত মানে বিজয় হয়ে গেছিলো নাকি, বা বিজয়ের পথে ছিল, ওখান থেকে হঠাৎ করে রাতে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে পরাজিত করা হয়। এবং ওটা রাইট, বাংলাদেশের মানুষ সত্যি সত্যি কিন্তু জামাত ইসলামকেই ভোট দিছিল বলে আমি বিভিন্ন সূত্রেই কিন্তু খবর পেয়েছি। কিন্তু কথা হচ্ছে যে ফাইনালি এটাকে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং কেন করা হলো? এই যে বাংলাদেশে কিছু সংখ্যালঘু থাকে, মনে হয় এদের দিক তাকিয়ে হলেও ভারতের বিজেপি সরকার আমেরিকার সাথে যোগসাজশ করে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করেছিল যে কোনোভাবেই জামায়াতকে ক্ষমতায় নেওয়া যাবে না। এখন ওই আমেরিকাকে ভারত হয়তো বুঝিয়েছিল যে দেখো, এখানে যদি মৌলবাদী সরকার ক্ষমতায় আসে, সেখানে তো আর ওরা বলে নাই যে হিন্দুদের কথা, সেখানে ভারত ওই আমেরিকাকে কনভিন্স করছিল মৌলবাদী সরকার আসলে কিন্তু বিশাল অসুবিধা, যুদ্ধ টুদ্ধ লেগে যেতে পারে, হ্যান ত্যান, আমাদের নিরাপত্তার অসুবিধা, আমরা তো তোমাদের সাথে একটা জোটবদ্ধ আছি ওই যে কোয়াডে, তা তুমি যদি আমার দেশের পাশে এরকম একটা মৌলবাদী একটা দেশ তৈরি করো, এমনিতেই পাকিস্তান আছে যাদেরকে তোমরা মদত দাও, আবার যদি বাংলাদেশকেও ওই একই লাইনে নিয়ে যাও, তাহলে আমরা তোমাদের সাথে কীভাবে জোটবদ্ধ হয়ে থাকবো। এবং একটা পর্যায়ে তো ওই আমেরিকা এবং ভারতের মধ্যে যে চাপানোতার চলছিল ট্যারিফ টুরিফ নিয়ে, তাই না, একটা পর্যায়ে তো এটা প্রশমিত হয়ে গেল। আর তখন আমেরিকা চিন্তা করলে সরকার ঠিক আছে, ভারত যখন এতই অনুরোধ আপ্যায়ন করছে, অনুরোধটা রাখি, যদিও আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য ছিল ডক্টর মোহাম্মদকে বসিয়ে বাংলাদেশে বস্তুত ইসলামী শাসন কায়েম করা, এটাই কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। যদিও ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য উদ্দেশ্য ছিল না, বাট তাদের ডিপ স্টেটের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল, বাইডেনের আমল, তাই না? তো এখন তো এই বাংলাদেশে জামায়াত ইসলাম সহ যে ইসলামপন্থী দলগুলো, তারা তো বুঝতে পারছে যে বাংলাদেশে এখনও যে 8-9% যে সংখ্যালঘু আছে, বস্তুত এই কারণেই ভারত এত দৃঢ়ভাবে এই কর্মকাণ্ডটা করছে। তাহলে কী করতে হবে? বাংলাদেশ থেকে এই সংখ্যালঘুদেরকে কি তাড়াতে হবে? তো তাড়াতে গেলে কী করতে হবে? সন্ত্রাস সৃষ্টি করতে হবে তাদের মধ্যে, তাই না? তাদের মন্দিরে গিয়ে যদি ককটেল মারা হয়, ভয় পাবে। হিন্দুরা তো এমনি তো একটু বাই ডিফল্ট বেতু, কাওয়ার্ড, উইক মেন্টালি, অন্তত বাংলাদেশের হিন্দুরা তো তাই। তাহলে কী করতে হবে? এমন পরিবেশ তৈরি করতে হবে যে হিন্দুরা ভয় পেয়ে যায়, তাই না? এবং অতঃপর একটা পর্যায়ে যাতে সিদ্ধান্ত নেয় যে এই দেশ তো আর আমাদের না, আমাদের এখন এখান থেকে ভেগে যেতে হবে, ভারতে চলে যেতে হবে। এই মন্দিরে এই ককটেল বিস্ফোরণের উদ্দেশ্য কিন্তু ওইটাই। এখানে ওই ককটেল বিস্ফোরণ করে কাউকে হত্যা করা বা এই ধরনের কোনো কিছু ছিল না, বা এখানে লুটপাট করা না, এগুলো কিছু ছিল না। এদের উদ্দেশ্য ছিল হিন্দুদের মনের মধ্যে ভীতি এবং সন্ত্রাসের সৃষ্টি করা, যাতে করে এরা ভয় পেয়ে আস্তে আস্তে বাংলাদেশ থেকে পাত্তাড়ি গুটায়।
এইটা যদি সংখ্যা মনে করেন যে 3-4% নামাতে পারে আগামী 10 বছরের মধ্যে, তাহলে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে। এবং বাংলাদেশে যারা ইসলামী রাজনৈতিক দল করে, এরা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু সব সরকারের আমলে সুবিধা সুযোগ ভোগ করে। অর্থাৎ তারা কিন্তু উভয় দলকেই কিন্তু ওই যে ব্ল্যাকমেইলিং করে, যেটা আমরা কিন্তু দেখছি। আওয়ামী লীগের আমলে এই ইসলামী দলগুলোকে মহাসুখে ছিল না, বিএনপির আমলে তো অবশ্যই মহাসুখে থাকবে, তাই না? এবং এরা যখন ক্ষমতায় যাবে তখন তো বলাই বাহুল্য বাংলাদেশটা কী হবে। তো এই সংখ্যালঘুগুলো কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে বিশাল সমস্যা। সারা পৃথিবীতে এই রেডিক্যাল ইসলামিজমের বিরুদ্ধে যতই আন্দোলন সংগ্রাম হোক, উন্নত দেশগুলো যতই তাদের দেশ থেকে এখন আস্তে আস্তে এই যে মুসলমানদেরকে বহিষ্কার করার চিন্তাভাবনা যাই করুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশে এগুলোর কোনো প্রভাব নাই। বাংলাদেশের মানুষ কিন্তু তাদের লক্ষ্য এবং লক্ষ্যে অবিচল, ইসলামী শাসন তারা কায়েম করেই ছাড়বে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হলেও। এবং তারই ফলশ্রুতি হিসাবে এই হিন্দুদের, এই কুমিল্লা হিন্দুদের মন্দিরে কিন্তু এই যে ককটেল বিস্ফোরণ, ক্লিয়ার। ধন্যবাদ।